মিশর, ইরাক, লিবিয়া, ফিলিস্তিন, সবশেষে সিরিয়াও চলে গেল আমেরিকা আর ইসরায়েলের হুকুমতের দেশের নিয়ন্ত্রণে। বাকি রইল শুধু ইরান। তাই বলতে ইচ্ছে করছে, ইরানের পতনও কি অনিবার্য? খবরে দেখছেন সিরিয়ার গোলান মালভূমি এবং বাফার জোনের 12টা গ্রাম দখলে নিয়ে ফেলেছে ইসরায়েল। বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন বাশার আল আসাদের পতনের কৃতিত্ব ইসরায়েলের। আলহামদুলিল্লাহ পড়বেন না? পড়ুন আলহামদুলিল্লাহ। আসাদকে হঠাতে ইসরায়েল আমেরিকা সাহায্য করেছে, এটা আর অজানা নয়। বহু ইসরায়েলি সৈন্য সিরিয়ায় ঢুকে পড়ছে। হ্যাঁ, এটা সত্যি কথা যে বাশার আল আসাদ স্বৈরশাসক ছিলেন, কিন্তু বাশারের সিরিয়া ইসরায়েলের জন্য তো অশনি সংকেত ছিল। ফলে এখন হামাস এবং হিজবুল্লার জন্য বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়ালো। সিরিয়া হয়ে হামাস এবং হিজবুল্লার কাছে অস্ত্র পৌঁছে দিত ইরান, সেটা এখন পুরোপুরি বন্ধ হয়ে যাবে আসাদের পতনে। তাই তো আমেরিকা, ইসরায়েল আর ইউরোপে এত খুশির ঢল। তাদের সেই গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের স্বপ্ন তো আরও এক ধাপ এগিয়ে গেল। আমাদের মতো ভারত আর বাংলাদেশের মুসলমানদের অবস্থা দেখুন না। বাশার আল আসাদ সরকার পতনের এই যুদ্ধের মাস্টার মাইন্ড ছিল ইসরায়েল, অথচ সকাল থেকে রাত অবধি আমরা অনেকেই আলহামদুলিল্লাহ, শকর আলহামদুলিল্লাহ বলছি আসাদের পতনের খবর শুনে, আসাদের পরাজয়ের খবর শুনে, বাশার আল আসাদের পরাজয়ের খবর শুনে। কত সস্তা আমাদের আবেগ! আমাদের কে বোঝাবে যে সিরিয়ায় বাশার আল আসাদের পরাজয়ে তো মুসলমানদেরই পরাজয় হলো, উল্টো দিকে আমেরিকা আর ইসরায়েলের বিজয় হলো। অথচ সোশ্যাল মিডিয়ায় আমরা নিজেদের ইসরায়েল বিরোধী বলে পরিচয় দিচ্ছি। কি আর বলা যাবে?